স্কুলে সবকিছু ঠিকঠাকই চলতেছিল, আমরাও ঠিকঠাক ভাবে পড়াশোনা করাইতেছিলাম, আর বিকালে ছুটিও হয়ে গেছিল ঠিকঠাক ভাবে। চলো বাচ্চারা সবাই লাইনে লাইনে যাও, লাইনে লাইনে যাও, কেউ কারোর সাথে মারামারি করবে না। আর গাইজ প্রতিদিনের মতো আজকেও সবাই স্কুল থেকে বাইরের দিকে রওনা দেয়। আর গাইজ আমরাও মাসে মাসে ঠিকঠাক স্যালারিও পাইতেছিলাম, খুব সুন্দর জীবনযাপন করতেছিলাম। কিন্তু হঠাৎ একদিন আরে হাবিব মাস্টার বাড়ি থেকে বেরো, জলদি জলদি বেরো। আরে অত বড় কলিজাকার একদম দেখে দেবো কিন্তু। আরে হিরো বাইন NT303 তোরা সবাই এখানে কেন? আরে আমরা এখানে কেন মানে এটা বলার আগে তুই একটা জিনিস চিন্তা কর, আজকে আমাদের ছেলেরা এখন পর্যন্ত বাড়িতে আসে নাই কেন? ওরা কোথায় গেছে? আবে ভাই ওইটা আমি কেমনে জানবো? তোর ছেলেরা আমি পড়ানোর কথা পড়াইছি, ছুটি দেওয়ার কথা ছুটি দিয়ে দিছি, এখন কোথায় গেছে ওইটা আমি জানি কেমনে? আরে তুই জানবো না, তুই জানবি কেটা? তোর কি আমরা এমনি এমনি বেতন দেয় নাকি মাসে মাসে? আমাদের ছেলেরা কোথায়, জলদি জলদি বের করে দে, নাহলে পরে কিন্তু তোদের দুজনেরই খবর আছে। আরে তুই কি আমার হুমকি দেওয়ার চেষ্টা করতেছিস নাকি? লাইট ব্লেজারের হুমকি দে, ওই জানে সব। তবে ওটা জানি না, কেটা জানে না জানে, আমার ছেলেটা পাইলে হইলো, নাহলে তোর খবর আছে দুজনেরই। আরে ভাই কি একটা মুসিবতের ভিতরে পড়লাম, এরকম কেন আমাদের সাথে হয়? আরে হাবিব শুনো, তোমার স্কুলে আমার বোনও পড়ে, ওকেও নিয়ে আসো খুঁজে। আরে সব দায়িত্ব কিন্তু তোমার করতে হবে যে কোনো ভাবে। আচ্ছা ভাই ঠিক আছে, এখন গাইজ আমি কি করবো আমি নিজেও বুঝতেছি না, এই একটা প্যারার ভিতরে পড়ে গেলাম। সবাই কই গেছে সেইটাও আমার খুঁজতে হবে। ভাই ছুটি দিছি, কাজ শেষ, আবার আমাদের কি কেন করা লাগবে? আরে সেটা তো আমারও কথা, কিন্তু এখন কিছু করার নাই, যা যা ঘুমা, সকালে দেখবানি। হ্যাঁ গাইজ এখন দেখো অনেক রাত, আর এখন যাই আমরা খুঁজেও পাবো না, এর চাইতে ভালো আমরা এখন ঘুমায় পড়ি, সকালে খুঁজবো নে। চলো ভাই ঘুমায় পড়ি। ওকে তো গাইজ দেখো ফাইনালি সকাল হয়ে গেছে, আর আমাদের কাছে তো দায়িত্ব আছে ভাই, আজকে ওই কাজটা কমপ্লিট করতে হবে। শুধু শুধু প্যারা পাইলাম ভাই। আবে লাইট ব্লেজার ভাই জলদি জলদি উঠ, সকাল হয়ে গেছে ভাই, 10টা বেজে গেছে, জলদি জলদি ঘুম থেকে উঠ। ভাই আসছে না কেন ভাই? এত দেরি করলে হবে নাকি? আরে চল, আমি তো কখন থেকে রেডি হয়ে রয়েছি, শুধুমাত্র তোর জন্য অপেক্ষা করতেছিলাম। তুই ঘুম থেকে উঠতে এত দেরি করস কেন? চল চল জলদি জলদি চল। আচ্ছা ঠিক আছে চল যাই, কিন্তু ভাই মানে খুঁজবো না কই জায়গা সেটা তো আমি জানি না, বুঝতেছি না। আরে দেখতাছি কোন জায়গায় খোঁজা যায়, আগে সম্পূর্ণ ভিলেজ খুঁজবো, আমি চিন্তা করতেছি। আরে ভিলেজে পাইলে তো আজকে পেয়েই যাইতাম, আমার মনে হয় না এত সময় আমাদের লাগতো ভিলেজে থাকলে ভাই, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা যা তাহলে তুই ওই দিক যা আর আমি এই দিক যাই, তাহলে ভালো হবে না? আচ্ছা ঠিক আছে, আমি বাম সাইডে এটুকু দেখতেছি, তুই ডান সাইডে এটুকু দেখিস। আচ্ছা ঠিক আছে চলো গাইস, আমরা ভাই ডান সাইডের টুকু দেখবো, কিন্তু তার আগে ভাই আমরা ওইখানে দেখতেছি ভিলেজার। চলো ভাই এই ভিলেজারদের থেকে শুনি। আবে ভাই শুন এদিকে, ভাই ভিলেজার, আবে কোনো এন্টিটিদের ছেলে মেয়েকে দেখছোস নাকি? আরে দেখলেই বা তোকে বলতে যাবো কেন? তোকে বলে আমার লাভ কি? এই বিষয়ে নাকি? আরে সরি ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমরা দেখি নাই। কেন এই কথা আগে কইলে কি হতো? শুধু শুধু ঝামেলার ভিতরে আসে ভাই, মেজাজ খারাপ হয়ে যায় ভিলেজারদের উপর, মানে কথা কইলে সোজা কথা শুনে না। আচ্ছা চলো গাইস, এই ঘরে কি আছে নাকি ভিলেজারের ঘরে? চলো ভাই। আবে এইখানে কি স্যার? যা সর এখান থেকে ভাই, মানে ভিলেজার খালি ডিস্টার্ব করতে আসে। আচ্ছা চলো ওই ঘরটা ভালো করে দেখি, কোথাও নাই, চেস্টের ভিতরে নাই, কোথায় আছে তাহলে? চলো গাইস, ভিলেজারের এই বাড়িতেও নাই, তাহলে ভাই কোন জায়গায় আছে? এই বাড়িতে আছে নাকি? কিন্তু ভাই এখানে তো মানে গরু ছাগল রাখছে, এখানে তো থাকার কথাই না। নাই গাইস এই জায়গায় নাই, মানে কোন জায়গায় আছে তাইলে ভাই? আমি তো বুঝতেই পারতাম